আমার প্রিয় খ্রিস্টীয় বন্ধুরা, আপনাদের প্রত্যেককে প্রভু যিশু নামে স্বাগত জানাই। আপনারা দেখছেন জিসাস ভয়েস বাংলা চ্যানেল থেকে। আশা করি আপনারা প্রত্যেককে প্রভু যিশুর আশীর্বাদ মাথায় নিয়ে সুস্থ এবং ভালো আছেন। আজকের অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব, যা বর্তমান পরিস্থিতিতে আমরা আজ প্রভু যিশুর বিশ্বাসী সন্তান হয়ে নানা স্থানে নানা রকমভাবে নির্যাতিত, অত্যাচারিত ও তাড়নার শিকার হচ্ছি। তাই প্রভু আমাদেরকে এই তাড়না সময়, অত্যাচার নির্যাতন করার সময় প্রভু আমাদেরকে কি করতে বলেছেন বা আমাদের কি করণীয় আছে, আর আমরা কিভাবে আমাদের নিজেদেরকে ঠিক রাখব বা আমাদের আশেপাশের মানুষজনকে কিভাবে ঠিক রাখব, বা জগতে যে মানুষ তারা এসে যদি আমাদের উপর নানা রকম অত্যাচার, নির্যাতন বা তাড়না করে, তখন আমরা তাদের সাথে কি ব্যবহার করব, এটাই নিয়ে আজকের বিষয়। আর বিষয়টি হলো খ্রিস্ট বিশ্বাসীর উপর তাড়না এলে প্রভু যিশু কি বলেছেন। খ্রিস্ট বিশ্বাসীর উপর তাড়না এলে প্রভু যিশু আমাদের কি বলেছেন। আজ আমরা দেখব কেন ঈশ্বরের সন্তানদের তাড়না সহ্য করতে হয়। প্রভু যিশু তাড়নার বিষয়ে কি শিক্ষা দিয়েছেন। প্রেরিতরা কিভাবে নির্যাতনের মধ্যেও বিশ্বাসে স্থির ছিলেন। তাড়নার সময় একজন বিশ্বাসী কি করবে, এবং শেষে আমরা একটি শক্তিশালী প্রার্থনা করব। আজকের বিষয় ভিত্তি করে আজকের আলোচনা আপনার জীবনকে সহ্য, ধৈর্য, সাহস ও বিশ্বাসে পরিপূর্ণ করবে। তাই ভিডিওটি অবশ্যই প্রথম থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই প্রভুর আত্মিক খাদ্যর জন্য আপনারা অবশ্যই প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওর সাথে থাকুন। আর আজকের ভিডিওটি অবশ্যই আপনাদেরকে আশীর্বাদে প্রভু পরিপূর্ণ করবেন। আমরা প্রথমেই আজকের প্রথম অধ্যায় এখন আলোচনা করব, তাড়না কি। তাড়না মানে বিশ্বাসের কারণে অপমান, কষ্ট, নির্যাতন, প্রত্যাখ্যান, আঘাত বা বাধার সম্মুখীন হওয়া। যখন কেউ প্রভু যিশুকে অনুসরণ করে, তখন পৃথিবী সব সময় তাকে গ্রহণ করে না, কারণ অন্ধকার কখনো আলোকে ভালোবাসে না। আমরা এখন একটি বাইবেল থেকে বাক্য দেখি। বাক্যটি নেওয়া হয়েছে যোহন 15 অধ্যায় 18 থেকে 20 পদ। জগৎ যদি তোমাদিগকে ঘৃণা করে, তবে জানিও তোমাদের আগে আমাকেই ঘৃণা করিয়াছে। তোমরা যদি জগতের হইতে, তবে জগৎ আপন লোককে ভালোবাসিত, কিন্তু তোমরা জগতের নও, বরং আমি তোমাদিগকে জগৎ হইতে মনোনীত করিয়াছি। এই জন্য জগৎ তোমাদিগকে ঘৃণা করে। দাস আপন প্রভু অপেক্ষা বড় নয়। তাহারা যদি আমাকে তাড়না করিয়া থাকে, তবে তোমাদিগকেও তাড়না করিবে। আমেন।
প্রভু যিশু খুব স্পষ্টভাবে বলেছেন, যদি মানুষ তাকে তাড়না করে বা তাড়না করে থাকে, তাহলে তার অনুসারীদের, প্রভু যিশুর যে অনুসারী বা অনুসরণকারী যারা আছে, বা এই আমরা বিশ্বাসী যারা আছি, আমাদেরকেও সেই তাড়নার শিকার হতে হবে। একজন সত্যিকারের খ্রিস্টান যখন পবিত্র জীবনে চলতে চায়, তখন সমাজ তাকে ব্যঙ্গ করে, রঙ্গব্যঙ্গ করে, ঠাট্টা তামাশা করে। রাস্তা দিয়ে গেলে জগতের মানুষ নানা কথা বলে, তাচ্ছিল্য করে, তা পরিবারে বিরোধিতা করে। এক পরিবারে সবাই প্রভুর বিশ্বাসী হতে পারে না, তো যারা বিশ্বাসী হয় পরিবারের বাকি লোক তাদের সাথে সেরকম ভালো সম্পর্ক রাখতে চায় না, ভালো ব্যবহার করতে চায় না। পাড়া প্রতিবেশীও তাই, আশেপাশে মানুষ তারা একটা অন্যভাবে বিশ্বাসীকে দেখে, আর সেই বিশ্বাসীদের মধ্যে অনেক সময় দুর্ব্যবহার করে, বন্ধুরা সরে যায়, অনেক সময় চাকরি বা সুযোগ হারাতে হয়। কিন্তু প্রভু যিশু বলেছেন, ভয় পেও না, কারণ আমি আগে এই পথ হেঁটেছি। হালেলুয়া। আজকের আমরা বিষয়ের 2 অধ্যায় এখন দেখি, ধার্মিকদের তাড়না হবেই। বাইবেল থেকে বাক্য দেখব 2 তিমথিয় 3:12 আর খ্রিস্ট যিশুতে ভক্তির সহিত জীবনযাপন করিতে ইচ্ছা করে, এমন সকলেই তাড়না পাইবে। আমেন। বাইবেল বলে যে সত্যভাবে ঈশ্বরের পথে চলতে চায় সে তাড়নার সম্মুখীন হবেই, কারণ শয়তান চায় না মানুষ সত্য পথে থাকুক বা সত্যে চলুক। পাপপূর্ণ সমাজ ধার্মিকতাতে সহ্য করতে পারে না। সত্য কথা অনেকের কাছে কষ্টদায়ক হয়, তাই তাড়না মানেই ঈশ্বর আপনাকে ছেড়ে দিয়েছেন এটা নয়। অনেক সময় তাড়না প্রমাণ করে আপনি সত্যের পথে আছেন। হালেলুয়া। আসুন আমরা আজকের বিষয়ের 3 অধ্যায় আলোচনা করি। ধন্য তারা যারা তাড়না সহ্য করে। আমরা বাইবেল থেকে একটি বাক্য দেখি। বাক্যটি নেওয়া হয়েছে মথি 5:10-12 ধন্য তাহারা যাহারা ধার্মিকতার নিমিত্ত তাড়না প্রাপ্ত হয়, কারণ স্বর্গরাজ্য তাহাদের। আমার জন্য লোকে যখন তোমাদিগকে নিন্দা ও তাড়না করে এবং মিথ্যা করিয়া তোমাদের বিরুদ্ধে সর্বপ্রকার মন্দ কথা বলে, তখন তোমরা ধন্য, আনন্দ করো ও উল্লাসিত হও, কারণ স্বর্গে তোমাদের পুরস্কার মহান। আমেন। মানুষ যখন অপমান করে, ঈশ্বর তখন আশীর্বাদ দেন। মানুষ যখন দরজা বন্ধ করে, ঈশ্বর তখন স্বর্গের দরজা খুলে দেন। প্রভু যিশু বলেন, তাড়নার মধ্যে কান্না নয়, বিশ্বাসী হৃদয়ে
আনন্দ থাকা উচিত, কারণ এই কষ্ট সাময়িক, কিন্তু পুরস্কার আপনার জন্য চিরস্থায়ী। হালেলুয়া। এখন আমরা আজকের বিষয়ের 4র্থ অধ্যায় আলোচনা করি, প্রেরিতদের জীবনে তাড়না। বাইবেল থেকে বাক্য দেখব, প্রেরিত 5 অধ্যায় 40 থেকে 42 পদ। আসুন আমরা বাক্যটি সংক্ষেপে দেখি। তাহারা প্রেরিতদিগকে ডাকিয়া প্রহার করিল, আর তাহারা নামের অপমান ভোগের যোগ্য গণিত হইয়াছে বলিয়া আনন্দ করিতে করিতে সভা হইতে চলিয়া গেল। আমেন। এখানে প্রেরিতরা মার খেলেন, তবুও আনন্দ করলেন। কেন? না, কারণ তারা জানতেন তারা প্রভু যিশুর জন্য কষ্ট পাচ্ছেন। আজ সামান্য অপমানে অনেক বিশ্বাসী ভেঙে পড়ে, কিন্তু প্রথম যুগের খ্রিস্টানরা মৃত্যুর মুখেও প্রভু যিশুকে অস্বীকার করেননি। হালেলুয়া। আসুন আমরা আজকের বিষয়ের 5ম অধ্যায় এখন আলোচনা করি। তাড়নার সময় কি করতে হবে? 1. ভয় পাবে না। বাইবেল থেকে বাক্য দেখি, যিশায় 41 অধ্যায়ের 10 পদ। সংক্ষেপে বাক্যটি দেখি, ভয় করিও না, কেননা আমি তোমার সঙ্গে আছি। ভয় করিও না, কেননা আমি তোমার সঙ্গে আছি। তাড়নার সময় মনে হবে সবাই ছেড়ে গেছে, কিন্তু ঈশ্বর বলেন, আমি তোমার পাশে আছি। 2. প্রার্থনা করতে হবে। আমরা বাইবেল থেকে বাক্য দেখব, মথি 5 অধ্যায় 44 পদ। তোমাদের শত্রুদিগকে প্রেম করো এবং যাহারা তোমাদিগকে তাড়না করে তাহাদের জন্য প্রার্থনা করো। আমেন। খ্রিস্টানেরা অস্ত্র প্রতিশোধ নয়, খ্রিস্টানের অস্ত্র প্রতিশোধ নয়, প্রার্থনা। যারা কষ্ট দেয় তাদের জন্য আশীর্বাদ চাইতে হবে প্রভুর কাছে। আমরা তিনের পয়েন্টে দেখি, বিশ্বাসে স্থির থাকতে হবে। বাইবেল থেকে বাক্য দেখব, বাক্যটি নেওয়া হয়েছে রোমিও 8 অধ্যায় 35 পদ। খ্রিস্টের প্রেম হইতে কে আমাদের পৃথক করিবে? ক্লেশ কি সংকট কি তাড়না? বাক্যটি আরেকবার বলি, খ্রিস্টের প্রেম হইতে কে আমাদের পৃথক করিবে? ক্লেশ কি সংকট কি তাড়না? আমেন। তাড়না আপনার বিশ্বাস পরীক্ষা করে, কিন্তু সত্যিকারের বিশ্বাসী ঝড়ের মধ্যেও দাঁড়িয়ে থাকে। হালেলুয়া। এখন আমরা আজকের বিষয়ের 6ষ্ঠ অধ্যায় আলোচনা করব। প্রভু যিশু নিজেও তাড়না সহ্য করেছিলেন। বাইবেল থেকে বাক্য দেখব, যিশায় 53 অধ্যায়ের 3 পদ। তিনি মনুষ্যত্বের
কাছে তুচ্ছ ও পরিত্যক্ত ছিলেন, দুঃখ ভোগে অভিজ্ঞ। তিনি মনুষ্যদের কাছে তুচ্ছ ও পরিত্যক্ত ছিলেন, দুঃখ ভোগে অভিজ্ঞ। আমেন। প্রভু যিশুকে অপমান করা হয়েছে, থুতু মারা হয়েছে, প্রহার করা হয়েছে, ক্রুশে বিদ্ধ করা হয়েছে, তবুও তিনি জগতের মানুষকে ক্ষমা করেছিলেন। আমরা বাইবেল থেকে বাক্য দেখি। বাক্যটি নেওয়া হয়েছে লুক 23 অধ্যায়ের 34 পদ। পিতা, ইহাদিগকে ক্ষমা করো, কারণ ইহারা কি করিতেছে তাহা জানে না। আমেন। তাড়নার মধ্যেও ক্ষমা করতে শিখতে হবে। হালেলুয়া। এখন আমরা আজকের বিষয়ের 7ম অধ্যায় আলোচনা করব, তাড়নার পুরস্কার। বাইবেল থেকে একটি বাক্য দেখি। রোমীয় 8 অধ্যায় 18 পদ। বর্তমান সময়ের দুঃখ কষ্ট ভবিষ্যতের মহিমার তুলনায় কিছুই নয়। বর্তমান সময়ের দুঃখ কষ্ট ভবিষ্যতের মহিমার তুলনায় কিছুই নয়। আমেন। আজকের কষ্ট একদিন শেষ হবে। স্বর্গে ঈশ্বর বিশ্বস্ত সন্তানদের জন্য মহিমা প্রস্তুত রেখেছেন। বাইবেল থেকে বাক্য দেখি। বাক্যটি নেওয়া হয়েছে প্রকাশিত বাক্য 2 অধ্যায় 10 পদ। সংক্ষেপে বাক্যটি দেখি। মৃত্যু পর্যন্ত বিশ্বস্ত হও, তাহাতে আমি তোমাকে জীবনের মুকুট দিব। আমেন। যারা শেষ পর্যন্ত বিশ্বাসে স্থির থাকবে তাদের জন্য আছে জীবনের মুকুট। সেই মুকুট বা সেই উপহার আমরা প্রভু যিশুর কাছ থেকে পাব। আজকে যদি আমরা সঠিক বিশ্বাস নিয়ে চলতে পারি, আর জগতের যত মানুষের অত্যাচার, নির্যাতন বা যতই তাড়না আসুক না কেন, আমরা যদি বিশ্বাসে স্থির থাকি, তখনই আমাদেরকে প্রভু জীবন মুকুট দিবেন। ঈশ্বর আমাদেরকে উপহারের জীবন মুকুট দিবেন। আমাদেরকে তাহলে সেই বিশ্বাস রাখা উচিত। আজকে প্রভু যিশু যেভাবে জগতের বুকে থেকেও উনি যে বিশ্বাস অনুযায়ী প্রেম করে গেছেন, আর আমাদেরকেও সেই বিশ্বাস অনুযায়ী প্রত্যেকটা মানুষের উপরে প্রেম করতে হবে। যে মানুষ আমাদেরকে কটু কথা বলে, খারাপ চোখে দেখে বা খারাপ কথা বলে বা আমাদের উপরে অত্যাচার নির্যাতন করে, তাও কিন্তু আমরা যেন প্রভু যিশুর মতো চুপ করে থেকে সহ্য করতে পারি, আর সেইভাবে প্রভুর বিশ্বাসে আমরা স্থির থাকি যেন। হালেলুয়া। আসুন আমরা আজকের বিষয়ের 8ম অধ্যায় এখন আলোচনা করি। বর্তমান যুগে খ্রিস্টানদের তাড়না। আজও পৃথিবীর অনেক দেশে খ্রিস্টানরা গির্জায় যেতে পারে না, বাইবেল রাখতে পারে না। প্রভু যিশুর নাম বললে আক্রমণের শিকার হয়। কিন্তু সুসমাচার থেমে নেই, কারণ ঈশ্বরের কাজ কেউ বন্ধ করতে পারে না। তাহলে চিন্তা করুন, আজকে আমাদের দেশ, আমাদের ভারতবর্ষে বা আমাদের প্রতিবেশী দেশসমূহ অনেক নিরাপত্তার সাহায্যে
প্রভুর যে নিরাপত্তা, সেই নিরাপত্তার সাহায্যে আমরা আজকে বুক খুলে প্রভুর নাম বলতে পারছি, মুখ খুলে প্রভু যিশুর নাম উচ্চারণ করতে পারছি। এক একটা দেশে যেখানে প্রভু যিশুর নাম বলা যাবে না, প্রভু যিশুর নাম বলতে গেলে সেখানে সাধারণ মানুষের উপরে অত্যাচার নির্যাতন হয়, তাদের উপরে নানা রকম অত্যাচার টর্চার হচ্ছে, কত তাড়না হচ্ছে। বাইবেল পড়তে পারে না, চার্চে যেতে পারে না, গির্জায় যেতে পারে না, মণ্ডলী করতে পারে না, তাও কিন্তু তারা বিশ্বাসে অটুট রয়েছে, তাই প্রভু তাদের সাথে আছে। তাহলে তারা যদি সেই বিশ্বাসে থাকতে পারে, তাহলে আমরা কেন পারবো না? আমাদেরকেও সেই বিশ্বাসে প্রভুর প্রতি স্থির থাকতে হবে। তবে প্রভু আমরা সঠিক বিশ্বাসী সন্তান হতে পারবো। হালেলুয়া। আসুন আমরা আজকের বিষয়ের 9ম অধ্যায় এখন আলোচনা করি, তাড়নার মধ্যে বিজয়। বাইবেল থেকে বাক্য দেখব। বাক্যটি নেওয়া হয়েছে যোহন 16 অধ্যায়ের 33 পদ। জগতে তোমাদের ক্লেশ হইবে, কিন্তু সাহস করো, আমি জগৎকে জয় করিয়াছি। প্রভু যিশু কখনো বলেননি বিশ্বাসীদের জীবনে সমস্যা থাকবে না। তিনি বলেছেন সমস্যার মধ্যেও আমি তোমাদের বিজয় দেব। আজকে প্রভু যিশু যখন একজন আমাদের পৃথিবীতে ঈশ্বর পুত্র ঈশ্বর এসেছিলেন, তখন উনি যেভাবে কষ্ট সহ্য করেছেন সেটা বলছেন যে আমি যে কষ্ট সহ্য করেছি, যে যাতনা তাড়না অত্যাচার নির্যাতন মানুষের কাছে পেয়েছি, তোমরাও পাবে। আমাদেরকে প্রভু কখনো বলেননি যে আমার মতো তোমরা কষ্ট পাবে না। তাই উনি বলছেন আমি জগতে যেমন কষ্ট পেয়ে এই জগৎকে জয় করেছি, সেভাবে তোমরাও তোমাদের বিশ্বাসে আমাদের বিশ্বাসে আমরা প্রভুর কাছে সে জয় পাব। আমার প্রিয় খ্রিস্টীয় বন্ধুরা, তাড়নায় এলে ভেঙে পড়বেন না, কারণ প্রভু যিশুও তাড়িত হইয়াছিলেন, প্রেরিতরাও তাড়িত হয়েছিলেন। সত্যিকারের বিশ্বাসীরা সব যুগেই তাড়না সহ্য করেছেন, কিন্তু শেষ বিজয় ঈশ্বর সন্তানদেরই হবে। ঈশ্বর তার আপন বাক্যে প্রত্যেককে আশীর্বাদ করুন। আমেন। জয় যিশু। আসুন আমরা আজকের বিষয় ভিত্তি করে প্রভুর সাথে সহভাগিতা করি প্রার্থনার মাধ্যমে। হে পবিত্র মঙ্গলময় পিতা, আজ আমরা তোমার সামনে নত হয়ে উপস্থিত হয়েছি। প্রভু, যখন আমাদের জীবনে তাড়না আসে, যখন মানুষ আমাদের অপমান করে, যখন বিশ্বাসের জন্য কষ্ট পায়, তখন আমাদের শক্তি দাও। হে প্রভু যিশু, তুমি যেমন ক্রুশের কষ্ট সহ্য করেছিলে, তেমনি আমাদেরও ধৈর্য ও সাহস দাও। যারা নির্যাতনের মধ্যে আছে তাদের রক্ষা করো, ভাঙা হৃদয়কে শান্তি দাও, দুর্বল বিশ্বাসীকে শক্তিশালী করো। আমাদের যেন কখনো তোমাকে অস্বীকার না করি, আমরা যেন শেষ পর্যন্ত
তোমার বিশ্বস্ততায় থাকতে পারি। শত্রুদের ক্ষমা করার হৃদয় দাও, পবিত্র আত্মায় আমাদেরকে পূর্ণ করো। প্রভু, তাড়নার মধ্যেও যেন আমরা আনন্দ করতে শিখি। আর এই প্রার্থনা প্রভু যিশু তোমার পবিত্র ও মহামূল্যবান নামে এই প্রার্থনা করি। আমেন, আমেন, আমেন। আমার খ্রিস্টীয় বন্ধুরা, যদি এই মেসেজটি আপনাকে আশীর্বাদ করে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইবার করুন। প্রভু যিশু আপনাদের সকলকে আশীর্বাদ করুন। ধন্যবাদ।